আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোহাম্মদ ফেরদৌস গাজী এসে গেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এই গাছটি দেখছেন, গাছটি মরে যাচ্ছিল, তো এখান থেকে এটাকে তুলে নিয়ে অন্য জায়গায় পুঁতবো, দেখি গাছটা বাঁচে কি না। দুদিন বৃষ্টি হয়েছে, মাটিটা নরম নরম আছে, এই জন্য গাছটাকে উঠিয়েছি। গাছটাকে উঠিয়ে বেল গাছ আছে, গাছটাকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, দেখি বাঁচে কিনা। জীবনের অর্ধেক সময় একরকম কলকাতাতেই কাটানো হয়েছে। তো যখন কলকাতা থেকে গ্রামের বাড়িতে আসলাম, এসে দেখি বিভিন্ন জায়গায় গাছ লাগানো আছে। আম্মা যেহেতু একা থাকতো, আম্মা অতটা পেরে উঠিনি। বিভিন্ন জায়গায় অনেক গাছ লাগানো আছে, যে গাছগুলো রোদ লাগছিল না, এই জন্য গাছগুলো বড় হচ্ছিল না। তো আমি আজকে আপনাদের সামনে ওইটাই দেখাচ্ছি যে এই গাছটা তুলে অন্য জায়গায় লাগাবো। ওখান থেকে তুলে এখানে নিয়ে এসেছি। গর্তটা দেখো, এই যে গর্ত খুঁড়েছি, এই গর্তের ভেতরে এবার গাছটা পুঁতবো। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দিচ্ছি, দেখি কি হয়। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করেছি। আল্লাহ পাক বলেছেন, আমার নাম নিয়ে শুরু করলে আমি প্রত্যেকটি কাজে বরকত দিই। তো আল্লাহ পাক যদি চান, ইনশাল্লাহ আমার এই গাছটিতে আল্লাহ পাক অনেক ফল দিয়ে ভরে দিতে পারেন। আর আল্লাহ পাক যদি না চান, তো গাছটি হয়তো বা বাঁচবে না। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই গাছটিতে খুব সুন্দরভাবে ফল দিয়ে ভরে দেয়। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই বাড়ির আঙিনায় সুন্দর সুন্দর গাছ লাগানোর চেষ্টা করবেন। কারণ গাছ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, এবং গাছ যে অক্সিজেন দেয়, অক্সিজেন নিয়েই আমরা মানুষ বেঁচে থাকি। এবং বাড়ির আঙিনায় সুন্দর সুন্দর গাছ লাগালে পরিবেশটা খুব দেখতে সুন্দর লাগে, এবং গরম থেকেও অনেক রক্ষা পাওয়া যায়। কেননা গাছ প্রাকৃতিক সৌন্দর্য। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো ফাইনালি গাছ পোঁতা শেষ, এবার গাছের পাশে একটি লাঠি পুঁতে দিচ্ছি, যাতে গাছটি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।